কিন্তু কোরআন পড়ে না, শিখেছে। কিরে ভাই, আপনি তো কোরআন শিখেছেন, কোরআন পড়েন না কেন? কয় মিয়া চুপ থাকো, কোরআন পড়তে সময় লাগে, আমার ওই সময় নাই। আসেনি এরকম? কোরআন পড়তে যেই সময় লাগে আমার ওই সময় নাই। সাই সংসার আছে, কয় পোলাপান আছে, এগুলি দেখতে দেখতে আল্লাহর কোরআন পড়ার সময় নাই। আরেক শ্রেণীর ভাইরা আছে, আপনি তো কোরআন ভালোই পড়েন, তো কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করেন না কেন? ওই সময় নাই। আমার মা বোনদেরকে যদি প্রশ্ন করা হয়, মা বোন আপনারা তো আল্লাহর কোরআন পড়তে পারেন, মা বোনেরা বলে পুরুষেরই যদি সময় না থাকে তাহলে আমাদের কেমন করে সময় থাকবে? সবার সমস্যা একটা সময়, কথা বলে না। সবার সমস্যা কয়টা? সময়। সময় নাই। কিন্তু ওই ভাইয়ের ফেসবুক চালানোর সময়ের অভাব নাই, ওই ভাইয়ের মোবাইলে মেসেঞ্জিং করার সময়ে, বিকাল বেলা খেলার মাঠে সুন্দর ফুটবল খেলে, কিরে ফুটবল খেলো 90 মিনিট, তবে এটা ফুটবল খেলি 90 মিনিট, 180 মিনিট যাক, ফুটবল খেলার সময়ের অভাব নাই। চার দোকানে গল্পের আড্ডা দেওয়ার সময়ের অভাব নাই। আলামারি অঙ্গস্তরা বিছানার মধ্যে কাত হয়ে শুয়ে, চিত হয়ে শুয়ে, মোবাইল একটা নিয়ে গার্লফ্রেন্ডের সাথে, সময়ের অভাব নাই। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার কাজকর্ম সম্পাদন করতে তোমার কাছে সময়ের অভাব নাই, কিন্তু আল্লাহর কোরআন পড়ার জন্য তোমার বড্ড সময়ের অভাব। আমার মা বোনেদের সময়ের অভাব, কিন্তু বিকেল বেলা 6 বা দিন 9 ভাবি বসা চুল উকুন টিপা টিপি খেলে, খেলে কিনা? 6 বা দিন 9 ভাবি উকুন মারে, তারপরে সেই আসরে যে কত রকমের গল্প, শেষ নাই গল্পের। গল্পের আসরে ট্রাম্প তাদের আত্মীয় হয়ে যায়, বাইডেন কারো আত্মীয় হয়ে যায়, প্রধানমন্ত্রী কারো আত্মীয়। এইরকম গল্পের সময়ের অভাব নাই, কিন্তু আমার মা বোনদের আল্লাহর কোরআন পড়ার বড় অভাব। ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, এই জন্য তোমাদেরকে আজকের আলোচনা থেকে প্রথম মেসেজটা দিই, ফেসবুক থেকে সময় কমায়া আনো, বন্ধুদের সাথে আড্ডাবাজি থেকে সময় কমায়া আনো, ভাবিদের থেকে সময়টা কমায় আনো। এরপরে তোমরা একটা সময় বের করো, আল্লাহর কোরআনটা শিখো, আল্লাহর কোরআনের তেলাওয়াত করো। আল্লাহর কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কি বলেন, এই সময় বের করা যাবে তো? সবাই তো বললো না ইনশাআল্লাহ? এই যে ইনশাআল্লাহ বললেন, আজকের মাহফিল সফল। যদি একটা মানুষ আল্লাহর কোরআন শিখে আজকের আলোচনা থেকে, এই মাহফিল সফল, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। প্যার হাজরিন ভাইরা আমার, আল্লাহর কোরআন শিখুন। এই কোরআন শেখাবার জন্য আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবিব, আপনার প্রতি এই কিতাবে আমি যা অবতীর্ণ করেছি তা থেকে আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরপর আল্লাহ বলেন, আপনি নামাজ প্রতিষ্ঠা করুন। আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন যে আল্লাহ, নামাজ প্রতিষ্ঠা করলে উপকার
কি? আল্লাহ বলে নামাজ মানুষকে অশালীন মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে। সুবহানাল্লাহ। মন্দ কাজ